আমাদের আজকের এই 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের পৃষ্ঠপোষক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই 16তম প্রতিষ্ঠা বার্ষিকীটি একটু ব্যতিক্রমভাবে আমরা উপস্থাপন করছি। প্রতি বছর আমরা একদিনেই 14 জানুয়ারি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করতাম, কিন্তু এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম পরিচালনা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই অনুষ্ঠানের মূল আলোচক আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের গভর্নিং বডির পৃষ্ঠপোষক কমিটির সম্মানিত যারা রয়েছেন তারা কথা বলবে। আমরা প্রতি বিভাগ থেকে কমপক্ষে একজন হলেও মঞ্চে আশা করছি। এই গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ সম্পর্কে তোমাদের একটা ধারণা নিতে হবে। অনেকে হয়তো আসছো এবং শুনছো যে এই কলেজ প্রতিষ্ঠা করার পূর্বে স্যার 2001 সালে নারায়ণগঞ্জ 4 আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময় উনি 27টি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন এবং নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা পালন করেন। আমরা দেখেছি তোমরা অনেকেই 5-এর পিএসসি পরীক্ষা দিয়ে আসছো। এটা জাতীয় শিক্ষানীতির 2010-এ অন্তর্ভুক্ত ছিল, বাট তোমরা জানো কিনা আমি জানি না, সেজন্য বলা। এই পিএসসি পরীক্ষার প্রথম প্রবর্তক আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। উনি যখন নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রথম এই পরীক্ষা প্রবর্তন করেন, যেটা বাংলাদেশে প্রথম। এবং উনি প্রথম এই পদ্ধতি প্রবর্তনের পর নারায়ণগঞ্জ সদরের মধ্যে শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে 5ম শ্রেণীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় নারায়ণগঞ্জ সদরে। একটা তথ্য বলতে চাই, আমি ইন্টারমিডিয়েট লেভেলে এই কলেজে পড়াকালীন আমি কোথাও প্রাইভেট পড়িনি। আমার কোথাও প্রাইভেট পড়া লাগে নাই। আমি শুধু ক্লাস করেছি মনোযোগ দিয়ে, আর ক্লাসের শেষে স্যারদেরকে অনেক বিরক্ত করেছি, কিন্তু আমার স্যারেরা কখনোই আমার প্রশ্নে বা আমাকে সাহায্য করতে গিয়ে কখনোই তারা বিরক্ত হন নাই, বরঞ্চ তারা খুশি ছিলেন। এবং আমি স্যারদের কাছ থেকে অনেক পড়া ছুটির পরে স্যারদের সহযোগিতা সরাসরি পেয়েছি। এই জন্য আমি আজকে আবুসুফিয়ান শুভ একটা ছোট্ট স্টুডেন্ট থেকে এই কলেজের শিক্ষক হয়ে গেছি। এটা আমার স্যারদের অবদান, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন তুমি আমি সকলে মিলে আরো পরিবর্তন ঘটাই। আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আর উপরে নিয়ে যাই। গুচ্ছ গুচ্ছ রক্তকরণের মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়। তার ভাইয়ের অম্লান শার্ট দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয় জন্মে শেষে আয়ুধনের রোদ পেন্ডুরে মেলে দিয়েছেন কতদিন স্নেহের বিন্যাসে। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী আমরা সবাই। তো আমরা জেন জেড এই জেন জেডের শিক্ষার্থী হয়ে আমরা অবভিয়াসলি অনেক ভালো একটা রেজাল্ট করবো। আমাদের প্রিয় শিক্ষকবিন্দু বিবি স্যার তিনি আমাদের ক্লাসে গিয়ে মোটিভেশন দিয়েছিলেন যে তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা করো, তারপরে আমাদের শ্রদ্ধা করবে। তুমি যদি তোমার বাবা মাদের শ্রদ্ধা না করতে পারো, তা আমাদের শ্রদ্ধাটা কীভাবে করবে? ফার্স্ট টাইম হ্যাঁ আমি সেরকমই বিবি স্যারের রোল মানতে রাখলাম। প্রতিদিন সকালে আমার বাবা এবং কি মাকে সালাম দিয়ে বের হই, সালাম দিয়ে বলি। আমি
আমার স্কুল লাইফে আমি 10 বছর পড়ালেখা করছি, সো কলেজ লাইফে 2 বছর খুবই একটা সহজ সময়। আমি মন থেকে বলতেছি, আমি আমার স্কুল লাইফে 10 বছরে এতটা হেল্প করছি আর পাই নাই, যা আমি এই কলেজে এসে 4 থেকে 5 মাসে পাইছি। অপরিচিতার একটি বাক্য অনুসারে একটি কথা বলেছিল, মন্দ নয় হে খাঁটি সোনা তুমি বটে। এ কথাটি বলে আমাকে অনুপ্রেরণা দিয়েছিল এবং বলেছিল যে তুমি এমনভাবে পরিবর্তন হও যে বিপি স্যার তোমাকে দেখে বলবে, গিয়াসউদ্দিন স্যার তোমাকে দেখে বলবে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তখন থেকে আমি আমার জীবনের লক্ষ্য ফিক্স করলাম। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখি আমাদের এই কলেজের ড্রেস আপ করে বাইরের কলেজের কিছু ড্রেস আপ করে তারা সংমিশ্রণ হয়ে একটু এলোমেলো চলাফেরা করে। আমি আবার অনুরোধ করবো, তোমরা বাইরের সাথে তোমরা মিশবা, কিন্তু ড্রেস পরে মিশো না, তাহলে তাদের সাথে আমাদের যে পার্থক্যটা সেটা একাকার হয়ে যায়। স্যারদের পড়ালেখা ধরন সম্পর্কে স্যার, আমি কলেজের বাইরে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ি, ওখানে যে শিক্ষকগুলো রয়েছে তারা তাদের পড়ানোর ধরনটা তেমন, তারা শুধু একাডেমিক ফোকাস করে, কিন্তু আমাদের শিক্ষকের স্যার, আমাদের মোবারক স্যার, আমাদের রাশেদ স্যার, তারপর আমাদের যে সাইদুর রহমান শুভ স্যার, ওনারা স্যার এমনভাবে পড়ায় যেন অ্যাডমিশনের কিছু ওনারা বেসিক পড়ায়, কীভাবে সূত্রগুলো আসতে ওগুলো দেখিয়ে দেয়। তার মাধ্যমে স্যার আমাদের একাডেমিক অ্যাডমিশনেও সাহায্য হচ্ছে। এবং আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার গান। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। ওই কাউসার যে এ মাইনাসে অনেক কঠিন করে পাইছি, সেই কাউসার আজ আমার আব্বু আম্মু অনেক অবাক যে আমি ঘরে পড়তে বসি, আমার এই অভ্যাস ছিল না। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর এই আশেপাশে যে টিচার আছে, আমাদের যেমন গাইড টিচার আছে মাহমুদ স্যার, আর অনেকগুলো টিচার আমাদের অনেক গাইডটা দিছে, ওই অনুযায়ী আমি অনেক শিক্ষক এখানে এসেছিলেন এবং ঋতিকের সন্ধানে হোক বা উন্নততর জীবনযাপনের জন্য হোক এখান থেকে চলেও গিয়েছেন। তাদের এই অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। আমরা সর্বোপরি বিশ্বাস করি আমাদের আদর্শেই, আল্লাহর রহমতে আমাদের আদর্শেই কলেজ আজকে এই পর্যন্ত প্রতিষ্ঠা পেয়েছে এবং আমাদের শিক্ষার্থীদের কর্মতৎপরতা, শিক্ষার্থীদের আদর্শিক চেতনা অন্যান্য যে কোনো কলেজের তুলনায় আমাদের শিক্ষার্থীদের চেতনাটা একটু ভিন্ন রকম আদর্শের ভিত্তিতে। তো রিজিকের একমাত্র মালিক আল্লাহ, ঠিক আছে? তোমরা যে ফ্যাসিলিটিসগুলো পাইতেছ, বাপ মার চিন্তা করতে হবে, কারণ বাপ মা অনেক কষ্ট করে তোমাদের পড়ালেখা করে গেছে, শিক্ষকরা অনেক কষ্ট করতেছে। এই চিন্তা যার আছে সে কখনো কি বলা যায় না। কলেজের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবার জন্য শুভকামনা। আমরা আজকে অনুষ্ঠান থেকে অত্র কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের কথা সবাই স্মরণ রাখবো। আগে ভালো মানুষ হব, তারপর ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। 11:30টায় আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, ঘড়ি কাটায় 2 ঘন্টা হয়েও আরও 5 মিনিট হয়ে গেছে। আমি লক্ষ্য করছি সবার চোখে মুখে একটা বিরক্ত এবং একটা ক্লান্তির ছাপ। এই 2 ঘন্টায় না চা, না বিস্কিট, না কোক, না ফান্টা। এই কলেজের শিক্ষকরা অনেক ভালো, তাদের কাছে কোনো সমস্যা হলে তারা সব কিছু সমাধান করে দেয়। আমি এই কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।